গড়িয়েছে ওদের কথাবার্তা থেকে আমরা ওদের কথাবার্তা থেকে জানতে পারছি হেডমাস্টার গড়িয়েছে এটা ওদের হেডমাস্টারই গড়িয়েছে যারা কাছের লোক তাদেরকে কেউ কিচ্ছু করেনি হেডমাস্টার মশাইয়ের কাছের লোকেরা দাঁড়িয়ে আছে তাদেরকে কেউ কিচ্ছু করেনি না গালাগালি পর্যন্ত দেয়নি কেউ ইনজিওর আছে আপনাদের কেউ ইনজিওর আছে ইন্ডিয়ার প্রচুর ম্যাডামরা ওই ম্যাডাম সে কি স্টুডেন্টদের কি করছে স্টুডেন্ট ক্লাস 5 এর স্টুডেন্টদেরকে মারছে স্টুডেন্টদের মেরেছে ক্লাস চলাকালীন হচ্ছে নাকি নৈরাজ্য চলছে আমরা ইনফর্ম করে এসেছি ক্লাস চলাকালীন এটা তো আমাকে বলে আসে তাহলে আমি আগে থেকে ইনফর্ম করতে করতে না আমরা স্যার আমরা থানাতে বারবার দিয়েছি স্যার কন্ট্রোল রুমে ফোন করছি 8টার সময় এসেছি তো 8টার সময় 8টার সময় ফোন করেছি কন্ট্রোল রুমে বলছি 11টার সময় হ্যাঁ 8টার সময় ফোন করেছি কন্ট্রোল রুমে কন্ট্রোল রুমে 8টার সময় ফোন করেছি স্কুলেই আসতাম না এরকম আমাকে কন্ট্রোল রুমে 8টার সময় ফোন করেছি এরকম খবর আছে আমরা ক্লাসরুম থেকে বের হচ্ছি অকথ্য গালাগালি দিচ্ছে তিনবার ফোন করেছি কন্ট্রোল রুমে আমরা বারবার থানাতে প্রেয়ার দিয়েছি এটা ঘটনা এটা এরকম ওরা বারবার বলছিল যে হেডমাস্টারের কথাতেই ওরা এগুলো করেছে এবং ওদের কথাবার্তা থেকে এটা পরিষ্কার হেডমাস্টার এগুলো করেছে বিদ্যামন্দিরে শিক্ষক শিক্ষিকাদের মারধরের অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে পাশাপাশি স্কুলের ভেতরে ভাঙচুর করা হয় বলে অভিযোগ কয়েকজন শিক্ষক শিক্ষিকাদের মোবাইল ফোন ভেঙে দেওয়া হয় বলে জানা গিয়েছে প্রধান শিক্ষকের মদতে এই মারধরের ঘটনা বলে অভিযোগ জানিয়েছেন আক্রান্ত শিক্ষক শিক্ষিকারা যদিও প্রধান শিক্ষক ঘটনার কথা অস্বীকার করেছেন ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী কার্যত স্কুলের ভেতরেই আটকে পড়ে রয়েছেন আক্রান্ত শিক্ষক শিক্ষিকারা অসম্ভব জোরে বুকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল ফোনটা এবং এতই তীব্র শ্বাসকষ্ট হচ্ছিল আমাকে বাড়ি থেকে ওষুধ দিয়ে গেছে আমি দম নিতে পারছিলাম না আধ ঘন্টা বেশি সময় ধরে বলছে তোদের ফোনগুলো শুধু বের কর ফোনগুলো আছাড় মেরে মেরে সারা ঘরে ফেলে দিয়েছে ওর ফোন নিয়ে চলে গেছে আমারটা আছাড় মেরে ভেঙে ফেলে দিয়েছে পুরোপুরি সম্পূর্ণ আমাদের হেড স্যারের মদতে ওনারা যখন এসে ঝামেলা করছেন এবং উনি ওনার গ্রুপ ডিকে দিয়ে গেট খুলিয়ে দিতে পারমিশন দিচ্ছেন এবং আমাদের উপর এই চরম আক্রমণ হচ্ছে উনি নিজের ঘরে নিশ্চিন্তে বসে আছেন 18 থেকে 20 জন শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা যেটা বলছে এই যে মারধর করা হয়েছে বাইরে থেকে এসে মারধর করেছে এটা প্রধান শিক্ষকের মদতে এটা হয়েছে এই বিষয়টা সম্পূর্ণ মিথ্যে কথা এরা দীর্ঘকাল স্কুলে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে যেটা আমি কঠোর এবং কঠিন হস্তে মোকাবিলা করার চেষ্টা করছি আমার সিনিয়র শিক্ষকরা অবমানিত হচ্ছেন তাদেরকেও আমি বলেছি যে আমাদের স্কুলে যাতে সুনাম ক্ষুণ্ণিত না হয় আমরা এমন কোনো পদক্ষেপ করব না যে বাইরের লোকের কাছে হাস্যাস্পদ হয়ে যাব আমরা এতটা মূর্খ নয় স্কুলের সুনাম নষ্ট করে আর কিছু বালখিল্য যারা আমি মনে করি শিক্ষকতা করতে গেলে শুধু শিক্ষকতা পেশাটাকে ধরলে হবে না শিক্ষকতা মানসিকতা থাকা দরকার সেই শিক্ষকতা মানসিকতা থেকে কারোর বিরুদ্ধে বদনাম করা উচিত আমি কারোর বিরুদ্ধে কোনো দিন বদনাম করি না যতক্ষণ না বাস্তব সমস্যার সম্মুখীন হই তখন আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি লিখি আইনগত সাহায্য নিই আইন সবসময় যে আমাকে সাহায্য করবে এটাও মনে করি না কারণ বিভিন্ন মানসিকতার ব্যক্তি দ্বারা প্রভাবিত সেই মানসিকতা কিন্তু আমি জয় না করতে পারলে একটা সুস্থ পরিবেশ কীভাবে আমি বজায় রাখবো তাই এই মানসিকতা আমি যাতে জয় করতে পারি এবং আমি বলছি না যে আমি টেকনিক্যালি সাউন্ড কেউ টেকনিক্যালি সাউন্ড দেয় আমি চেষ্টা কিন্তু আমার আন্তরিকতার অভাব নেই স্কুলটাকে উন্নত জায়গায় নিয়ে যাওয়ার কারণ আমার স্কুল থেকে বহু ভালো ছাত্র পাশ করে বার হয়েছে বহু 2018 সালে আমার স্কুল থেকে জয়েন্ট এন্ট্রেন্সে 6th হয়েছে এবং প্রতি বছর জয়েন্ট এন্ট্রেন্সে মেডিকেলে আমার স্কুল থেকে চান্স পাচ্ছে স্কুল একেবারে মানে খারাপ হয়ে গেলে স্কুলের আমার নাম ডক্টর সৈয়দ ইমতিয়াজ আহমেদ